দলের অস্বস্তি এড়াতে দেরিতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। অধ্যাপিকাকে লক্ষ্য করে জলের জগ ছুঁড়ে মারার ঘটনা ঘিরেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে ভাঙড় কলেজ। কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সেই ঘটনার পরই বিভিন্ন মহলে আরাবুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠতে শুরু করে নানান প্রশ্ন। সপ্তাহ দুয়েক আগে আরাবুলের নাম না করে সেই বিতর্কই ফের উস্কে দেন আশুতোষ কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু এবার সৌগত রায়ের মত খারিজ করে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্টে নাম না করলেও কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষামন্ত্রী সাফাই, এমএ বা এমএসসি পাশ করা মানেই উচ্চশিক্ষিত বা ডিগ্রি না থাকা মানেই অল্প শিক্ষিত নয়। সম্পর্কে যে কথা সিভিল সোসাইটিতে উঠে আসে, রাজনৈতিক লোকের কতটা প্রফেশনালিজম থাকবে বা কি যোগ্যতায়, যদি তার তেমন যদি পড়াশোনা না থাকে তিনি কি কলেজে ঢুকতে পারেন? আমি মনে করি না আজকে একজন এমএ পাস করেছেন মানে বা এমএসসি পাস করেছেন মানে তিনি উচ্চশিক্ষিত এবং যথাযথ ডিগ্রি তিনি অল্পশিক্ষিত। গত 6 তারিখ আশুতোষ কলেজে এক অনুষ্ঠানে নাম না করে আরাবুল ইসলামকে নিশানা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তখন কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলেন শিক্ষামন্ত্রীও। অনেকেই আমি শুনছি ক্লাস 8 পর্যন্ত পড়েছে, তারাও গভর্নিং বডির সভাপতি হয়ে যাচ্ছে। স্থানীয় স্তরে যদি গভর্নিং বডি কাকে ইলেক্ট করবে, এটা তো সরকারের কিছু করার থাকে না। আমার যারা নমিনি যাচ্ছে মানে আমাদের সরকারের নমিনি, তারা প্রত্যেকেই যোগ্য। মানে আমাদের দিক থেকে দুটো জায়গা বলা যায়, একটা প্রত্যক্ষ, একটা গভর্নমেন্ট নমিনি। সেটা যারা আছেন তাদের এরকম কেউ নেই। মানে ইউনিভার্সিটি নমিনি, সেখানেও কেউ এরকম কেউ নেই। এখন স্থানীয় স্তরে কেউ যদি ইলেকশন করে কেউ হয়ে যান, সেটা তো আমরা কি করতে পারি এখানে। কিন্তু কেন ব্রাত্যর এই অবস্থান বদল? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, প্রথমে তাহলে শিক্ষামন্ত্রী তড়িঘড়ি যে মন্তব্য করেন তা কি একান্তই তার নিজের? আর তারপর অস্বস্তি ঢাকতে মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই কি এদিন ফের আরাবুলদের হয়েই সাফাই দিলেন তিনি? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।